অতিরিক্ত অভিবাসন ব্যয়, বিদেশগামীদের অজ্ঞতা আর সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে প্রতারিত হচ্ছেন হাজারো বাংলাদেশি। তাদের জন্য সুরক্ষার যে প্রতিশ্রুতি তাও যেন কাগজে বন্দী। এমনকি দেশে ফেরত প্রবাসীদের তালিকাও নেই সরকারের কাছে, যার ফলে উপেক্ষিত পুনর্বাসন কার্যক্রম। দর্শক, এই বিষয়ে আপনাদের সাথে আরো বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন অভিবাসী উন্নয়ন ফোরামের চেয়ারপারসন জনাব শাকিরুল ইসলাম। জনাব শাকিরুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি বলছিলাম আসলে, যে অতিরিক্ত অভিবাসন ব্যয় তো একটি কারণ রয়েছে এবং বিদেশ যারা যাচ্ছেন তাদের অজ্ঞতা একটি কারণ রয়েছে। তারপরও যারা ফেরত আসছেন বিভিন্নভাবে প্রতারিত হয়ে, এই তালিকাটি সরকারের কাছে নেই আসলে। এই না থাকাটি আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। প্রথমে যদি আমি শুরু করি যে অভিবাসন ব্যয় বেশি এবং এটা আসলে আজকের নতুন বিষয় না। দীর্ঘদিন হলো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি এবং এর পেছনে যে আসলে বিষয়টা যেটা আমরা আ আ আ কখনোই সেই গুরুত্ব সহকারে বিশ্লেষণ করি নাই, তা হচ্ছে যে অভিবাসন প্রক্রিয়ার পুরো প্রক্রিয়ায় বা ব্যবস্থাপনায় যে অস্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব রয়েছে, সেই কারণে কিন্তু এই অভিবাসন ব্যয়টা অত্যধিক হচ্ছে। এবং আপনি যেটা বললেন যে অভিবাসী কর্মীদের অজ্ঞতা, আমি আসলে এই জায়গাটাতে মনে করি যে অভিবাসী কর্মীদের অজ্ঞতাটা আসলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় নাই। আমরা দীর্ঘদিন হলো মাঠে কাজ করছি, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করছি। কিন্তু বিষয়টা যেখানে যেয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে একজন অভিবাসী কর্মী সে সচেতন হয়ে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত হলেও কিন্তু সে যে প্রশিক্ষণ নিয়েছে সেই কাজের জন্য সে যেতে পারছে না। যে ভাবে যাওয়ার কথা, যে অল্প খরচে যাওয়ার কথা সেটা যেতে পারছে না। কারণ পুরো প্রক্রিয়াটাই আসলে অস্বচ্ছ এবং এখানে কোনো জবাবদিহিতার বিষয় নেই। এবং এই কারণে জেনে বুঝে যারা সিদ্ধান্ত নিচ্ছে তারাও আসলে এখানে প্রতারণার শিকার হচ্ছে। দ্বিতীয় যে জায়গাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে অভিবাসন বা শ্রমিক অভিবাসন বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম একটা মাধ্যম হিসেবে আমরা সহ সহ মানে সবসময় আমরা এটাকে বলে আসছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই আ সেক্টরটার উন্নয়নের জন্য, অভিবাসী কর্মীদের অধিকার নিশ্চিতের জন্য অথবা নিরাপদ অভিবাসন নিশ্চিত করার জন্য যে কার্যকর পদক্ষেপগুলা দরকার সেটা নেই। আপনি যেটা বলছিলেন যে অনেক কিছু কাগজবন্দী হয়ে আছে। হ্যাঁ, আমাদের দেশে ২০১৩ সনে বৈদেশিক কর্মসংস্থান এবং অভিবাসী আইন তৈরি হয়েছিল। কিন্তু সেই আইনের যথাযথ বাস্তবায়ন এখন পর্যন্ত হয় নাই। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার যে জায়গাটাতে বলে আসছি যে যেহেতু এটা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা অন্যতম মাধ্যম, তাহলে এই সেক্টরটাকে আসলে বিশেষ গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করতে হবে, বিবেচনায় নিতে হবে। আপনি দেখেন এত বড় একটা সেক্টর প্রতি বছর প্রায় $20 বিলিয়ন আমাদেরকে দিচ্ছে। কিন্তু এই সেক্টরের উন্নয়নের জন্য সরকারের তেমন কোনো বাজেট নাই বললেই চলে। আমি যেটা বলব যে এই পুরো ব্যবস্থাপনাটায় না সরকারের কোনো বিনিয়োগ আছে, না রিক্রুটিং এজেন্সি যারা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত তাদের কোনো বিনিয়োগ আছে। কিন্তু পুরোটাই যে জনাব শাকরুল, আমরা কিন্তু মাঝে মাঝে সরকারকে বলতে শুনি যারা প্রতারিত হয়ে ফেরত এসেছেন তাদেরকে পুনর্বাসন করা হবে, তেমন কিছু কার্যক্রমের কথাও শুনি এবং খুব ঢালাও করে শুনি কতজন আসলে বিদেশে গেলেন। ফিরে আসার কোনো তালিকা কখনোই আমরা শুনতে পাইনি। আপনি শুনেছেন কিনা? আ না, আমরা দীর্ঘদিন হলে আসলে বলছি যে ফিরে আসার তালিকাটা করা দরকার এবং কোন অবস্থায় ফেরত আসছি সেটাও আমাদের জানা দরকার। যাতে করে আমরা তাদেরকে সেই সাপোর্টটা দিতে পারি। এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ২০২১ সনে সরকার বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ওয়েজ আর্নার ওয়েলফেয়ার যে বোর্ড আছে তার মাধ্যমে কিন্তু একটা প্রকল্প হাতে নিয়েছে এবং এই প্রকল্পটার নাম রেইস প্রকল্প। এবং এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের ৩০ টা জেলাতে ওয়েলফেয়ার সেন্টার তৈরি করা হয়েছে এবং এই ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে পুরো ৬৪ টি জেলায় যারা ফেরত আসছে তাদের তালিকা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ২ লক্ষ অভিবাসী কর্মী যারা আছে তাদের তালিকা তৈরি করা হয়েছে বা হচ্ছে। এটা ২০২৬ সনে এই প্রকল্পটা শেষ হবে। কিন্তু ইতিমধ্যে প্রায় ১ লক্ষের বেশি অভিবাসী কর্মী যারা ফেরত এসেছে তাদের তালিকা তৈরি করা হয়েছে। শুধু তালিকা নয়, এই প্রকল্পটির মাধ্যমে তাদেরকে প্রত্যেককে সাইকোসোশ্যাল কাউন্সেলিং এর ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে একটা চাহিদা ভিত্তিক যে সেবা, সেই সেবা দেওয়ার জন্য একটা রেফারেল মেকানিজম তৈরি করে তাদেরকে সেই সেবাটা দেওয়া হচ্ছে এবং একই সাথে প্রত্যেককে ১৩,৫০০ করে টাকা দেওয়ার প্রক্রিয়াটা চলছে। সুতরাং দীর্ঘ প্রতীক্ষার পরে এরকম একটা প্রকল্প শুরু হয়েছে। কিন্তু আমি যেটা বলব যে এই প্রকল্পটাকে আসলে প্রকল্প হিসেবে না নিয়ে সরকারের নিজস্ব অর্থায়নে এটা একটা চলমান কার্যক্রম হিসেবে আসলে নেওয়া উচিত এবং এতে যেটা হবে যে শুধুমাত্র যারা আগে ফেরত আসছে সেটা না।
মানে প্রতিনিয়ত যারা ফেরত আসছে তাদেরকে একটা নিবন্ধনের তালিকায় নিয়ে আসা উচিত। একেবারে এয়ারপোর্ট থেকে যেন সেটা শুরু হয় এবং সেখানে যেন আমরা জানতে পারি যে কোন অভিবাসী কর্মী কোন অবস্থায় ফেরত আসছে এবং তার পুনর্বাসনের জন্য অথবা আমরা যেটাকে বলি পুনঃ একত্রিতকরণের জন্য বা রিইন্টিগ্রেশনের জন্য তার যে ধরনের সাপোর্ট দরকার তাকে সেই ধরনের সাপোর্টগুলা দেওয়ার জন্য একটা সমন্বিত ব্যবস্থাপনা থাকতে হবে এবং এটার মাধ্যমে যেটা আমরা করতে পারি যারা ফেরত আসছে তাদেরকে আমরা একটা টেকসই রিইন্টিগ্রেশনের জায়গায় নিতে নিয়ে পারি যেতে এবং পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শাকিরুল ইসলাম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমি জি দর্শক, অভিবাসী উন্নয়ন ফোরামের চেয়ারপারসন জনাব শাকিরুল ইসলাম আমাদের সাথে যোগ দিয়েছিলেন এবং আমরা তার সাথে আলাপ করছিলাম বিভিন্ন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।